এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবাসীর বউ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিম পেন থেকে বলছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাঝখানে 2টি দিন গ্যাপ দিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। তবে আজকে কিন্তু সংসারে কোনো কাজকর্ম নিয়ে আসিনি আপনাদের মাঝে। কোথাও যাওয়ার আগে কিন্তু ছোট বেবি মায়েদের কিন্তু কিছু কাজ থাকে। একদিনের জন্য হলেও কিন্তু কিভাবে ব্যাগটাকে গুছিয়ে নেওয়া যায় বা কিভাবে বাচ্চাদের জিনিসগুলোকে নেওয়া যায় বা ক্যারি করা যায় তারই কিছু টিপস শেয়ার করব। দেখবেন আমাদের ছোট বাচ্চার মায়েদের কিন্তু একদিনের জন্য কোনো দিকে গেলে কিন্তু অনেক কাপড়-চোপড় হয়ে যায়। সেই সাথে বাচ্চাদের তো টুকিটাকি কিছু জিনিস থাকে। তবে যে জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাচ্চাদের ব্রাশটা ক্যারি করা। সেই সাথে বাচ্চাদের জন্য যে লোশন বা যে অয়েলটা ইউজ করা হয় সেটা ক্যারি করা। টুকিটাকি কিছু জিনিস আছে দেখবেন একদিনের জন্য হলেও কোথাও যদি যাওয়া হয় তাহলে বাচ্চাদের জন্য বা সবার ১ সেট বা ২ সেট করে জামা নিতে, নিতে আম দেখা যায় যে একটা ট্রলি ভর্তি হয়ে যায়। আমি কিন্তু একবারে খালি হাতে বা খালিভাবে কোথাও যেতে পারি না। আমার ক্ষেত্রে যদি আমি কোথাও যাওয়ার হয় সবসময় আমি আগে থেকে রেডি করে রাখি যে একদিনের জন্য যাবো। এরপরেও কিন্তু আমি বাচ্চাদের কাপড়-চোপড়গুলো আগে থেকে রেডি করে রাখি, যেটা আমি আজকে রেখেছিলাম। আমারই এই যাওয়াটা একদম হঠাৎ করে যাওয়া একটা বলা যায়। আসলে আমার ডাক্তারের কাছে যাওয়ার ছিল। তো বাচ্চারা খুবই বায়না করছিল যে যেখানে আমি ডাক্তারের কাছে যাবো সেখানে পাশে হচ্ছে আমার বোনের বাড়ি। তো আমার ছেলেমেয়েরা চাচ্ছিল যে আমার বোনের বাড়িতে ২ টা দিন থেকে আসবে আরকি। তো যার কারণে আমি হঠাৎ করে ব্যাগ গুছিয়ে নিয়েছি যেহেতু বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি। তাছাড়া এখন ওয়েদারটা তো একদম ভালো না। খুবই কেয়ারফুলি কিন্তু এখন বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও যাওয়া সবকিছু একটু কেয়ারফুলি করতে হয়। তো যাই হোক, এই যে এখন যে অংশটা দেখছেন এটা আসলে কি বলবো, আমার জন্য খুব কষ্টের একটা বিষয়। যেহেতু একটু পরেই দেখতে পাচ্ছেন এখানে একটা কেক নিচ্ছি। কেকটাতে আমি নাম লিখাচ্ছি হচ্ছে আমার আগের চ্যানেলের নামটা। আমি আমার আগের চ্যানেলটা যখন 1K হয়েছিল আমি আমার বাচ্চাদেরকে বলেছিলাম যে আমি ওদেরকে একটা কেক খাওয়াবো বা আমি একটা কেক নিয়ে এসে একটু সেলিব্রেট করব। তাছাড়া আমাদের একটা প্ল্যানিং ছিল বাচ্চাদেরকে একটু ঘোরাতে নিয়ে যাব আমাদের বাড়ির পাশে বা আমাদের বাড়ি থেকে আমি যে এলাকায় আছি যেখান থেকে শহর এলাকায় একটা ছোটখাটো পার্ক আছে। তবে বাচ্চাদেরকে বলেছিলাম যে একটা কেক বাচ্চাদেরকে কেটে খাওয়াবো আরকি, একটু সেলিব্রেট করব 1K হওয়া উপলক্ষে। তো আসলে দুঃখের বিষয় তো আমার এর মাঝে আমার বড় মেয়ের তো এক্সাম চলছিল। তো মেয়ের এক্সাম শেষ হতে, হতেই কিন্তু আমার চ্যানেলটা চলে গেছে। কিন্তু বাচ্চাদের তো আসলে আর সেটা বোঝাতে পারব না। মনও খারাপ হয়ে যাবে। যদি বলি যে, "না আম্মু চ্যানেলটাও নেই, 1K ও নেই। এখন আমি তোমাদেরকে আর কেক খাওয়াবো না।" এটা বলার কারণে দেখা যাচ্ছে বাচ্চাদের অনেকটা মন খারাপ হয়ে যাবে। তো যার কারণে আসলে আমার আগের চ্যানেলের নাম দিয়েই কিন্তু আমি বাচ্চাদের জন্য একটা কেক নিয়েছি। আর এই কেকটা আমরা কিন্তু পার্কে বসে কেটেছি। এই তো ছোটখাটো সেই পার্কটা একদম নিরিবিলি, শান্ত। কি বলবো? শান্ত একদম পরিবেশটা অনেক সুন্দর ছিল। সবুজের যে একটা স্নিগ্ধতা ছিল, এত সুন্দর লাগছিল। চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। আহামরি কোনো আ কিছু নেই এখানে আসলে ওরকম কোনো রকমের আহামরি বসার বা বসার স্পেস বা জাঁকজমক কোনো কিছু নেই। দোকানপাট ওরকম কোনো কিছু নেই। আছে অনেক সবুজ, সবুজ পাতা, গাছপালা সব। তার মধ্যে আছে হচ্ছে বিভিন্ন রকমের ফুল। যদিও আমি এদিক থেকে বের হতে, হতে অনেকটা টাইম চলে গিয়েছিল। একটু টাইম নষ্ট হয়ে গিয়েছিল। তো যার কারণে আমি সন্ধ্যার প্রায় আগ মুহূর্তে আমি পার্কটাতে গিয়েছি। যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আমি কোথাও বেরোতে গেলে আমার কিন্তু খুবই ঝামেলা পোহাতে হয়। ৩ টা বাচ্চা নিয়ে একা, একা যদি কোথাও যাই তাহলে এতটা হিমশিম খেতে হয়। তার সাথে আমার ছোট বোনও আছে। তো ৪ জনে কিন্তু ছোট, খুব বেশি বড় সেটা বলা যায় না। তো ওদেরকে একা কোথাও নিয়ে গেলে যেতে হলে দেখা যাচ্ছে কি আমাকে অনেকটা লম্বা সময় প্রিপারেশন নিতে হয়। কিভাবে যাবো বা কিভাবে কি করব। তাছাড়া এখনকার দিনে তো এত অ্যাক্সিডেন্ট হচ্ছে। ওদেরকে দেখে শুনে নিয়ে যাওয়াটা কিন্তু একটা টাফ হয়ে যায়। ওই জায়গায় আমি আসলে সব জায়গায় ক্যামেরা ওপেন করতে পারি না বা ভিডিও করতে পারি না। সবকিছু মিলে-ঝুলে বাচ্চাদেরকে নিয়ে
অবশেষে একদম শেষ বিকেলে শেষ প্রান্তে এসে পার্কে এসে ঢুকেছি। তখন কিন্তু মাগরিবের বা সন্ধ্যার আজান দিতে খুব বেশি নেই, মাত্র 10 থেকে 15-20 মিনিটের মতো টাইম ছিল। তো বাচ্চারা হালকা একটু খেলাধুলা করেছে। তো খেলাধুলা করার পরে আমরা আমার বোনের বাড়িতে চলে যাব। পার্ক থেকে আরেকটু কাছেই ছিল আমার বোনের বাড়িটা। তো যাই হোক বাচ্চারা একটু হালকা পাতলা খেলাধুলা করেছে। এখানে অনেকটা মজা ছিল। হালকা কিছু খেলার স্পেস ছিল বাচ্চাদের জন্য আরকি। দোলনা ছিল বা এখানে এই খেলনাটা ছিল। তো বাচ্চারা মোটামুটি একটু খেলছিল। অনেকদিন পর বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম। আসলে মাঝে মধ্যে বাচ্চাদেরকে কোথাও ঘুরতে নিয়ে গেলে ওদের মনটাও ভালো থাকে, সেই সাথে মাইন্ডটা একটু ফ্রেশ থাকে। পড়ালেখার যে একটা বিষয় আছে ওটা একটু ফ্রেশ হয়। কারণ হচ্ছে দেখবেন এক জায়গায় থাকতে, থাকতে বোরিং ফিল করে বাচ্চারাও অনেক সময়, যেটা আমাদের বড়দেরও ওইরকম হয়। এক জায়গায় থাকতে, থাকতে যেমন সংসারে থাকতে, থাকতে মাঝে মধ্যে মনে হয় যে না একটু যদি ছুটি নেওয়া যায়, ঠিক এরকম কিন্তু বাচ্চাদেরও মাঝে মধ্যে কোথাও ঘুরতে নিয়ে গেলে বাচ্চাদের মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়। ওরা অনেক মজা করছিল এখানে। আমার বোন, আমার মেয়ে, আমার ছেলে, আমার বোনের মেয়ে, তারপর হচ্ছে বোনের 2 মেয়ে। তো আমার 3 ছেলে মেয়ে, আমার বোন। আমাদেরগুলাই ছিল আর বাকিরা অন্যদিকে ছিল। এখানে আবার অন্য বাচ্চারাও ১ টা না ২ টা ছিল। আচ্ছা যাই হোক, পরবর্তীতে অনেক একটু দৌড়াদৌড়ি করেছে। বাচ্চারা খেলা করছিল, আসতে চাচ্ছিল না। সন্ধ্যা হয়ে গেছে যার কারণে আসলে আমরা চলে আসতে চাচ্ছিলাম, এটাই আরকি। তো ভিডিওর এই পর্যায়ে আসি প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব। আমার ভিডিওটি দেখতে, দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ ছোট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল আপু ভাইয়েরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু, একটু বড় করতে সাহায্য করছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। যে সকল আপু ভাইয়েরা আমার এই ভিডিও সম্পর্কে অনেক ভালো, ভালো মন্তব্য করেন, সেই সাথে অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিচ্ছেন, তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোট একটি কমেন্ট করে আমাকে জানাবেন। সেই সাথে আমার ভিডিওর মন্দ দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোট্ট সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও একটি ভিডিও মেক করতে অনেক, অনেক উৎসাহ পায়। সেই সাথে আমার ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে সেটা তো কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পাওয়ার মাধ্যমে ভুলটা শুধরে নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও মেক করতে অনেক, অনেক উৎসাহ পাবো। তাহলে বুঝতে পারছেন ছোট্ট একটি লাইক আর সুন্দর একটি কমেন্ট আমার জন্য কত, কত উপকারিতা। যাই হোক কথা বলতে, বলতে তো এদিকে বাচ্চারা একটু খেলাধুলা করছে। আমি সব অংশটাকে টুকিটাকি কিছু একটু স্পেস নিয়েছি বা একটু হালকা ভিডিও নিয়েছি। এখানে ছিল আমার বোনের মেয়ে আর হচ্ছে আমার 2 ছেলে মেয়ে, আমার ছোট বোন। তো এখানে আবার বাইরের 2 টা মেয়ে ছিল। তো পরবর্তীতে একটু বাচ্চারা ঘোরাফেরা করার পর ওদেরও একটু খিদে লেগে গিয়েছিল। পরে ভাবলাম যে আসলে হঠাৎ করে যেহেতু খুব বেশি অ্যারেঞ্জমেন্ট তো কোনো কিছু হয়নি। বাচ্চাদেরকে ঘাসে বসিয়ে আসলে একটু মজা লাগছিল। আর ওখানকার ঘাসগুলো খুবই ক্লিন ছিল, সেই সাথে খুব সুন্দর ছিল স্পেসগুলা, চারপাশের পরিবেশটা। তো পরবর্তীতে বাচ্চাদেরকে নিয়ে বসে আমরা কেকটা কেটে বাচ্চারা একটু খাচ্ছে আর খুব মজা করছিল। তো কেকটা আমার বড় মেয়ের খুবই পছন্দের ছিল। আমার বড় মেয়ে পছন্দ করে কেকটা নিয়েছে। বিশেষ করে আমার কাছেও খুব পছন্দ হয়েছিল। যদিও আমার কাছে কেন জানি না বাইরের কেকগুলো খেতে একবারেই ভালো লাগে না। কারণ হচ্ছে যে বাইরের আসলে বেকারি স্টাইলে যে কেকগুলা তারা কিভাবে না কিভাবে বানায় এই জিনিসটা আসলে আমি একদম নিতে পারি না। তো আমার আসলে খুব বেশি একটা ভালো লাগে না। তবুও যে বাচ্চাদের খুশির জন্য আসলে কিচ্ছু করার নেই। মাঝে মধ্যে নিজের ভালো না লাগাটাও কিন্তু বাচ্চাদের জন্য স্যাক্রিফাইস করতে হয়। এটা আরকি। তো যাই হোক ওনারা আমাদেরকে একটা ছুরি দিল না। বারবার বলেছিলাম যে একটা ছুরি দেবেন। কিন্তু আমি প্যাকেটে দেখিনি যে উনি আমাদেরকে ছুরি দেয় না। পরে এখানে একটা দোকান ছিল। দোকানের থেকে একটা ছুরি নিয়ে পরবর্তীতে আমরা কেকটা কেটেছিলাম। তো যাই হোক বাচ্চাদের কেক খাওয়া শেষ। এরপর ঘোরাফেরা শেষ। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অনেক বেশি তো টাইম পাইনি। সেজন্য আর আসলে পার্কে বেশি কতক্ষণ থাকতে পারিনি। পরবর্তীতে আমরা আমার বোনের বাসায় চলে এসেছি। এই অংশটা হচ্ছে পরের দিন বিকালের একটা অংশ বা দুপুরবেলার বলা যায়। আমার বোনের বাড়ি থেকে রাস্তায় একটু বের হয়েছিলাম। ওখান থেকে একটু বাইরে স্পেসটা নিচ্ছিলাম। এত সুন্দর ছিল, আকাশটা আসলে খুব সুন্দর ছিল। প্রকৃতি কতই না সুন্দর আসলে আমরা কখনো উপলব্ধি করতে পারি না। যদি আমরা নিখুঁতভাবে উপলব্ধি করতে পারি তাহলে কিন্তু প্রকৃতির মাঝেও কিন্তু অনেক সুখ আছে। তো যাই হোক আমার বোনের বাড়িটাই ছিল একদম মেইন রোডের পাশে। খুব ব্যস্ততার মধ্যে কেটেছে।
কেটেছিলাম। আমি আসলে বোনের বাড়িতে গিয়েছি ডাক্তার দেখানোর জন্য। মূলত আমার ফেনীতে যাওয়া মানে মেইন শহরে যাওয়া ছিল আমার ডাক্তার দেখানোর জন্য। যার কারণে আসলে আমি বেশি কতক্ষণ বোনের বাসায়ও থাকতে পারিনি। যার কারণে খুব বেশি একটা যে ভিডিও করব কোনো কিছু সেটা আমার দ্বারা হয়ে ওঠেনি। তো যাই একটু আ সকালে দুপুরের দিকে একটু বের হয়েছিলাম রাস্তার দিকে, তখন এই সামান্য একটু শ্যুট নিয়েছি। আসলে দেখবেন বাচ্চাদেরকে নিয়ে যদি আপনার কখনো কোথাও যান, আপনার খুবই হিবিজিবি লাগবে। যদি বিশেষ করে ২-৩ টা বাচ্চা হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার বোন যে জায়গাতে থাকে বা যে গ্রামে আমার বোনদের বাড়ির পাশে বা বাড়ির পাশ না ওদের গ্রামটাতে আমি দেখেছি, একটু লক্ষ্য করেছি যাওয়া আসার সময় আরকি। এত ফুল গাছ আসলে মানে কিছুক্ষণ পর, পরে প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু ফুল গাছ থাকে। এই যে বোনের বাড়ির সামনেও কিন্তু ফুল গাছ আছে। জবা ফুল ছিল, তারপরে এখানে ছিল বাগানবিলাস। এখানে বাগানবিলাসটা খুব সুন্দর ছিল। তো আসলে এত রোদ আর মেইন রোড, অনেক মানুষজন ছিল। সারাক্ষণ গাড়ি চলাচল করে, যার কারণে আসলে খুব বেশি একটা ভিডিও করতে পারিনি। আমি আসলে একটু আনইজি ফিল করি যখন তখন যেখানে সেখানে ক্যামেরা অন করতে। তো আসলে আমার মতো অনেকেই আছেন, অনেক আপুরাই আছেন হয়তো আনইজি ফিল করেন। সব জায়গায় ক্যামেরা ওপেন করতে পারি না। কে যে কি বলে ওই চিন্তাটা আরকি। এখানে ঘাসের মধ্যে কি একটা ফুল ছিল। এটাকে কি ফুল বলে আমি ঠিক জানি না। আমার বড় মেয়ে কিন্তু ফুলগুলো তুলতে যাচ্ছিল। তো আসলে ও খুব ভয়ে, ভয়ে নামছিল। যেহেতু আ কি বলে এটাকে এই পাশটা রাস্তার এই পাশটা একটু নিচু ছিল আর নিচে ছিল হচ্ছে ধানক্ষেত বলা যায়। তো ও একটু ভয়ে, ভয়ে নামছিল আর আমিও বললাম যে একটু হয়তো ময়লা হয়ে যাবে পায়ে। তো এজন্য আমিও আস্তে, আস্তে ওকে নামতে দিচ্ছিলাম। কিন্তু বিশ্বাস করবেন এই ফুলগুলা এত সুন্দর ছিল। ওই যে বললাম না একটু আগে, আমার বোনরা যে এলাকায় থাকে বা যে গ্রামে থাকে অনেক ফুল। যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল, ফুল আর ফুল। তো আমি আর আমার বড় মেয়ে আমরা মা-মেয়ে একটু বের হয়েছিলাম রাস্তার পাশে। তখন পরবর্তীতে আমার মেয়ে ফুলগুলা কুড়ালো আরকি। তো যাই হোক কথা বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।